নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আমাদের কাছে অনেক শ্রোতা দর্শকই বারে বারে একটা প্রশ্ন পাঠিয়েছেন, সেটি হলো ক্রোধ। ক্রোধ কি করে সংযম করব, সেই বিষয়েই আমাদের আজকের আলোচনা। ক্রোধ কি? শাস্ত্র বর্ণিত মুনি ঋষিরা যা বলেছেন, এমনকি জগতের সুপার সায়েন্স, হাইয়েস্ট সায়েন্স অব দ্য ওয়ার্ল্ড, বেদান্ত, এই বেদান্ত কি বলছে? বেদান্ত বলছেন মানুষের জীবনে 6টি রিপু আছে। রিপু মানে শত্রু। সেগুলো কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। এই দ্বিতীয় শক্তিশালী যে রিপু, তাকে বলা হচ্ছে ক্রোধ। তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে, ক্রোধ ভালো জিনিস নয়, সে বন্ধু নয়। তাকে রিপু বলা হচ্ছে, শত্রুর সঙ্গে তুলনা করা হচ্ছে, এবং শুধু শত্রু নয়, মহা শক্তিশালী শত্রু। সেই শত্রুর সঙ্গে ঘর করলে, সেই শত্রুকে প্রশ্রয় দিলে আমরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলব। আমাদের মন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বে। এই ক্রোধ প্রতিটি মানুষের মধ্যে আছে, যখন তখন বেরিয়ে পড়ে। এই ক্রোধের পাল্লায় পড়ে মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। তখন একে অপরের বিরুদ্ধে গালাগালি করে, অভিসম্পাত করে, এমনকি ক্রোধের বশবর্তী হয়ে মানুষকে খুন পর্যন্ত করে ফেলে। তাই ক্রোধকে কখনোই প্রশ্রয় নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ক্রোধ কি করে সংযম করব? এক ভক্ত স্বামী ভূতেশানন্দজিকে এই প্রশ্ন করেছিলেন, মহারাজ, ক্রোধ কি করে সংযম করব? প্রত্যুত্তরে অসাধারণ টেকনিক বলেছেন স্বামী ভূতেশানন্দজি। স্বামী ভূতেশানন্দজি বলছেন, প্রথম কথা মন দিয়ে শোনো। ক্রোধ যে তোমার শত্রু, ক্রোধ যে অনিষ্টকারী, এটা তোমাকে প্রথমে বুঝতে হবে। তারপর ক্রোধ যখন আসবে, বিচার করে তা দমিয়ে দেবে, বুঝে সেইভাবে মনকে পরিচালনা করবে। তোমার মন তুমি চালাবে। মন তোমাকে চালাবে কেন? মনে মনে বিচার করতে হবে শত্রুকে কি করে দমন করতে হয়। বিচার করে তোমার মন তুমিই কন্ট্রোলে রাখবে। এই কয়েকটা টেকনিকের কথা ভূতেশানন্দজি মহারাজ বলছেন। প্রথমটি কি? যখনই ক্রোধ দেখা দিচ্ছে মনে, তখনই বিচার করতে হবে, আরে এই তো আমার শত্রু, এই শত্রুকে কেন আমি বাড়তে দেব? সঙ্গে সঙ্গে এইরকম বিচার করলে ক্রোধ ক্রমশ দমিত হবে, প্রশমিত হবে। কারণ তোমাকে প্রথমে বুঝে নিতে হবে যে ক্রোধ তোমাকে অনিষ্ট করবে, তোমার কোনো উপকার করবে না। সেই মতো মনকে বোঝাতে হবে বিচার করে। বোঝাবার পর দেখবে মন ক্রমশ ক্রোধ থেকে সরে আসছে। আর যদি এই বিচার না থাকে, তাহলে ক্রোধ তোমার মনকে গ্রাস করবে এবং মন সেই মতো রাগের পরিবেশ তৈরি করবে, ক্রোধের পরিবেশ তৈরি করে একটা বিচ্ছিরি রকম অশান্তির ক্রিয়েট করবে। তাই মনে মনে বিচার করতে হবে, এই শত্রুকে কিভাবে দমন করতে হবে। না, শত্রুকে কোনোভাবেই প্রশ্রয় বা দমন বাড়তে দেওয়া চলবে না। আশা করি আজকের আলোচনা
নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার, কমেন্টস করেন তেমন করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।